থেকে সন্তান হারিয়ে গেল। এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে মা বোনেরা সহ। ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল, কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল। পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয়। লঞ্চটা যখন ডুবে চলে গেল, কত মানুষ মারা গেল, কিছু মানুষ সাঁতরি উপরে আসছে। সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো, আমার বয়সী হবে। লোকটা একবার হুশ আসে, আরেকবার বেহুশ হয়ে যায়, আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে, আহা, আমি জীবনের সব হারাইছি, আমার কিছুই নাই, আমি একা হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়েছি, আমার কেউ নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কে কে মারা গেছে, বলবেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, সাংবাদিক, আমার স্ত্রী ছিল, আমার 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার, ঈদের সময় লঞ্চটা ডুবেছিল, ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম। সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম, এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে ডুবে গেল। আমি জানালার পাশে বসা ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি, আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি, আমি জানালার পাশে বসে আছি। লঞ্চটা কাত হয়ে যখন ডুবে গেল, আমি জানালা ধরে ফেললাম। আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল আমি আর বলতে পারলাম না। আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম। সাংবাদিক, শোনো গো, এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি, একটা হাত দিয়ে জানালা ধরলাম, বের হইতে আমি পারি না, কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা, তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি, আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার জীবনের সাথে, আমার হৃদয়ের সাথে, আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি চিন্তা করলাম, আহা, আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি, আমিও মারা যাব, মেয়েটাও মারা যাবে। কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি।